দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঝটিকা মিছিল করছে। ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিনিয়তই ছোটখাটো তারা ঝটিকা মিছিল করছে। আগে এই মিছিলগুলোতে ৫, ৭, ১০ জন লোক ছিল, এখন কিন্তু সেখানে ৫০, ৬০, ১০০ জনের মতো লোক সমাগম হচ্ছে ইতিমধ্যে, এবং প্রতিনিয়তই কিন্তু এই মিছিলের লোকজনের সংখ্যাটা বাড়ছে। এটা কি কোনো বার্তা দিচ্ছে বাংলাদেশ রাজনীতিতে বা ইউনূস সরকারকে? অনেকেই বলছেন যে হ্যাঁ, এটা একটা রাজনীতিতে বার্তা দিচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার। কিন্তু এই ছোটখাটো ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ যে বাংলাদেশে ফিরতে পারবে না, এটা স্পষ্টভাবেই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন। কারণ ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের লোকজন যাকে যেখানে মিছিল অবস্থায় দেখা হবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। এবং কোনো পুলিশ সদস্য যদি তাদেরকে না ধরে আটক করতে না চায়, তাহলে কিন্তু সেই পুলিশ সদস্যের বিরুদ্ধেও কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে চেয়েছেন। তো এবার আসি, এই ঝটিকা মিছিল দিয়ে আসলেই কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে? আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে এই ঝটিকা মিছিল দিয়ে আসলে কখনোই রাজনীতিতে ফেরা সম্ভব না। কারণ রাজনীতিতে ফিরতে গেলে বড় বড় নেতা কর্মীদের লাগে, দলের মুখ্য ব্যক্তিকে সেরকম একজন কাউকে লাগে। কিন্তু আওয়ামী লীগের এখন সব নেতাকর্মী পলাতক রয়েছে, বিশেষ করে তাদের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তাদের যে উপজেলা যে একজন সভাপতি পর্যন্ত সবাই কিন্তু মোটামুটি পলাতক রয়েছে এবং প্রকাশ্যে আসার কিন্তু সাহস পাচ্ছে না। কিন্তু এই ছোট ছোট ঝটিকা মিছিলগুলো করছে, অনেকেই বলছেন যে এগুলো আসলে টাকার বিনিময়ে করছে। আওয়ামী লীগের এখন টাকা পয়সার অভাব নেই, তারা হয়তো কিছু নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে এই মিছিলগুলো করাচ্ছে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে এই মিছিলগুলো শুরু হয়, তারপর মুহূর্তের মধ্যে কিন্তু তারা গায়েব হয়ে যায়। তাহলে এতটুকু বোঝাই যাচ্ছে যে এই মিছিলগুলো আসলে টাকা পয়সার বিনিময়েই হচ্ছে। আওয়ামী লীগকে যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হয়, তাহলে আমি মনে করি তাদের নেতাকর্মী যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন সবাইকে দেশে ফেরা উচিত। এবং তারা যদি না ফিরেন তাহলে কিন্তু তারা ক্ষমতায় আসতেও পারবেন না, বা তারা যদি মনে করেন যে ভারত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, সেটাও কিন্তু সম্ভব হবে না। কারণ অনেকেই বলছেন ভারত ইতিমধ্যে শেখ হাসিনার যে সাথে যে সম্পর্ক ছিল সেটা ইতিমধ্যে ত্যাগ করা শুরু করে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমেই কিন্তু ইতিমধ্যে এইসব কথাবার্তা বলছেন। ভারতীয় গণমাধ্যম বলছে যে ভারত এখন বিএনপির সাথে সখ্যতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তবে এই ছোটখাটো ঝটিকা মিছিলগুলো নিয়ে সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ দেশে কোথাও নাশকতা তৈরি করতে পারে তারা, গাড়ি ঘোড়ায় পেট্রোল বোমা বা এই জাতীয় কোনো কিছু আগুন দেওয়া, এরকম ঘটনা ঘটাতে পারে। বাট এই ছোটখাটো মিছিল দিয়ে কিন্তু ইউনূস সরকারকে সরানো বা এরকম কোনো কিছু যদি চিন্তা তারা করে থাকে, তাহলে তারা মনে করি যে বোকার রাজ্যে বাস করছে। বিএনপি আওয়ামী লীগের সময় 16 বছর তারা কিন্তু যে সংগ্রাম চালিয়ে গিয়েছিল, এই 16 বছর কিন্তু বিএনপির বড় নেতাকর্মী একমাত্র তারেক রহমান ছাড়া সবাই কিন্তু দেশের মধ্যেই ছিল। হয়তো বিভিন্ন সময় তারা জেলে গিয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন রকম মন্তব্য রয়েছে, কিন্তু তারপরেও তো তারা দেশের মধ্যে ছিল এবং রাজনীতি করেছিল। আওয়ামী লীগ এমন রাজনীতি করেছে যে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। মানে পৃথিবীর ইতিহাসে আসলে এরকম নজিরবিহীন ঘটনা আহ, আছে কিনা এটা আসলে আমার জানা নেই। তো যারা মনে করছেন যে আওয়ামী লীগ এসব ছোটখাটো ঝটিকা মিছিল দিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে, তারা হয়তো তাদেরকে শুধু স্বপ্নই দেখতে হবে, এটা আসলে কখনোই বাস্তবায়ন হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তাদের ফুল শক্তি নিয়ে মাঠে নামতে হবে, গ্রেপ্তারের ভয় এড়াই চলতে হবে। তাহলেই হয়তো ভবিষ্যতে তারা যদি আসলেও আসতে পারে। তবে তাদেরকে এখনই বাংলাদেশের জনগণ কতটুকু মেনে নিবে, এটা কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।